এরা ধর্মের ধ্বজা ধরে দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছে। ভগবান তাকে বলছেন তুমি আমার মাথায় থাকো, আর আপদ কীর্তনীয়রা বলে যাচ্ছেন তুলসীর মালা গলায় পরো না। এরা হিন্দু ধর্মের কলঙ্ক। এরা ধর্মের ধ্বজা ধরে দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছে। এই দেখুন আমার গলায় তুলসীর মালা, কোনো বৈষ্ণব পরিয়ে দেয় না। আমার মা আজ থেকে 25 বছর আগে আমাকে মালা পরিয়ে দিয়েছিল। আমার মায়ের নাম রাধা। 25 বছর কি হয়েছে জানেন? আর আমার মাছ মাংস গন্ধ সহ্য হয় না। এই মালার এত ক্ষমতা, এই ভক্তমণ্ডলী মায়েরা বলতে এসেছি, এই তুলসীর মালা যারা পরবেন, অন্যায় করবেন, কিছু অপরাধ করছেন, এই তুলসী বলবে আমি তোর গলায় বসে আছি। তুলসীর মালা পরে তুই মিথ্যা কথা বলছিস, তুই নেশা ভাঙ করছিস, এ বাধা সৃষ্টি করবে। তাই ধর্মের পথ ধরে রাখতে গেলে এই ধ্বজাগুলো আপনাকে ধরে রাখতে হবে। তাই তুলসী বললে রাধারানী মাথায় বসে আছেন, ভগবানের মাথায় যে আছে রাধা চূড়া, ওই রাধাই হলো ভগবানের প্রেমের গুরু। যারা বৈষ্ণব তারা জোর করে কিছু চেয়ে নেবে না। তখন ভগবান বললে তাহলে তুমি আমার গলায় থাকো। তখন তুলসী বললে ভগবান তোমার গলে গলো মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বড় মালা, বলো আমি থাকি কেমনে। গলে গলো মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বড় মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বড় মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। ও মায়েরা ঠিক করে বলুন তো মা, আর কি হচ্ছে? একসঙ্গে দুটো দল। আচ্ছা ভগবানের গলায় কিসের মালা আছে? মণিমুক্তর মালা, গলফুলের মালা। আর ভগবানের মা আর শ্রীমতী রাধারানী কি ফুলের মালা পরাতেন? হ্যাঁ না মা, চাঁপা ফুলের মালা। কেন? মা জানে আমার ছেলেটা বড্ড কালো, তাই যারা এখানে কালো কালো আর যারা ফর্সা, যত সোনার দাম বাড়ুক, মাগো চাঁপা ফুলের মতো যারা দেখতে, সোনা পরবেন না, একদম বেমানান। তাহলে সোনাটা পরবে কারা? যাদের গায়ের রং বাবলা কাঠের মতো ফেটে ফেটে আছে, সোনা পরে চাপা দেবে। ঠাকুর খারাপ হয় হোক গো দিদি, প্যান্ডেলের জোর থাকলে অনেকে ঠাকুর দেখবে ভালো, বোঝা গেল? তাই কালো বুকে চাপা ফুলের মালা, মেঘের কোলে বিদ্যুৎ চমকে যাবে। তাই ভগবান গলে গলো মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বলো মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। ওরা থাকতে ভক্তমণ্ডলী মায়েরা, আমরা প্রতিদিন হরিনাম গান করি, নাম যখন আমাদের মুখে আছে, এই সবগুলো নিয়ে আপনারা হরিবাসরে প্রবেশ করবেন না। বুঝতে পারছেন মা? একটা ভাবে কথা বলছি, আপনারা যখন তখন প্রবেশ করলে নামের বাধা সৃষ্টি হবে। জানি ওটা মঙ্গল আরতি মাগো, হ্যাঁ শুদ্ধ আচরণ, কিন্তু এটা তো সত্য যে রান্না করে সেও চুল বাঁধে, কিন্তু রান্না করতে করতে মাথার কেশ যদি বেনি যদি বাঁধতে যান, মাথার কেশ যদি একটা তরকারিতে পড়ে যায়। তাই গলে গলো মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বলো মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। দেখলেন? ভগবান বলছে আমার গলায় থাকো, তুলসী রাজি হচ্ছে না। ভগবান বলছে আমার মাথায় থাকো, তুলসী রাজি হচ্ছে না। তখন ভগবান বললে ঠিক আছে আমার চরণে থাকো। না ভগবান না। কেন? শ্যামের পায়ে সোনার নপুর, বাজে কেমন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর, বাজে কেন ঝুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর। আচ্ছা ধোঁয়াটা কিন্তু আমাদের গলায় লাগবে, 2-4টে মশা কামড়াক মা,
শ্যামের পায়ে সোনার নূপুর। এখন ম্যালেরিয়া কিচ্ছু হচ্ছে না মা। হ্যাঁ, একটু মানে নিন মা। একে জল ঝড়, তারপর পিছন দিক থেকে ধূপ ধুনো চলছে, ঘন্টা বাজাচ্ছে, আমার গাইতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না? তাই আপনারা দয়া করে এই সব ধূপ ধুনো। ভাই দেখো দেখো অবর দেখো, ও দিদি ও দিদি ও দিদি, আচ্ছা ততক্ষণ গান বন্ধ থাক, আপনি চালিয়ে যান। শ্যামের পায়ে সোনার নূপুর, বাজে কেমন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নূপুর, বাজে কেন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। দেখলেন মাথায় রাধা চূড়া রাধারানী বসে আছেন। রাধারানী ভগবান কৃষ্ণচন্দ্রের প্রেমের গুরু, তিনি মাথায় বসে আছেন, গলায় বসে আছেন ভক্তমণ্ডলী মালা। শুধু তাই নয়, শ্রীচরণে কে আছেন? সোনার নূপুর। তাহলে রাধারানী আসতে আপনাদের শ্রীমতী তুলসী দেবী এই সব জায়গায় থাকতে রাজি হলো না। তাহলে কোথায় থাকবে? তখন বলেছিলেন আমাকে যদি থাকতে হয়, ভক্তমণ্ডলী হিন্দু সনাতন ধর্মের যত ভগবানের মন্দির থাকবে, মন্দিরের ঠিক 1-1.5 হাত দূরে একটা তুলসী মঞ্চ থাকবে। সেই তুলসী মঞ্চে আমি চুপটি করে ঘাপটি মেরে বসে থাকবো। ওরা ভোর 4টের সময় এসে 4 বার পরিক্রমা করে আমার কাছে অনুমতি নিয়ে আমি ওদের হাতটা ধরে ভগবানের হাতে সঁপে দেব। লক্ষ্য রাখুন তুলসী গাছটা কোথায় রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন? একদম ভগবানের কাছে নয়, মন্দিরের ঠিক 1-1.5 হাত দূরে। বোঝা গেল? আমি ওখানে থাকবো, ভক্তকে পৌঁছে দেব ভগবানের কাছে। তাই তুলসী ছাড়া হরিনাম বৃথা। এবার আসুন, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, তুলসীর মালা গলায় কেন পরব, ভক্তমণ্ডলী রাম মন্দিরটা কেমন করে হলো, আপনাদের প্রধানমন্ত্রী কিভাবে কাঁদতে কাঁদতে তার প্রতিষ্ঠা দিলেন, সব আপনারা শুনলেন। সুন্দরবন থেকে মধু গেল, এটাও আমাদের ভালো লাগলো। এবার আপনাদের লীলাটার দিকে চলে যাই। কি বলেছিলাম? সতী অনুসূয়া। তার মানে এবারে মেয়েদের ঝাড়ে, মায়েদের ঝাড়ে, বাড়ির বউদের ঝাড়ে বাঁশ কাটা হবে। কিরকম বাঁশটা ঝাড়টা কাটা হবে লক্ষ্য রাখুন। এই পার থেকে পালিয়ে ওপারে গেছে, আমি বন্ধ রাখবো। প্রত্যেকদিন এগুলো দেন না? না, আপনারা মন্দিরে দেন, পাড়ার সবাইকে নিয়ে। আমার মাও আছে অতিভক্তি। তাই ভক্তমণ্ডলী এবার পালার দিকে চলে যাচ্ছি, লীলার দিকে একটু লক্ষ্য রাখুন। বলি সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, জানতে বড় ইচ্ছা হয়, সতী নারী কারে কয়, জানতে বড় ইচ্ছা হয়, সতী নারী কারে কয়, বলে দে বলে দাও, বলে ওমা সতী অনুসার কথা বলবো গো মা, কিন্তু আগে জানতে হবে সতী নারী কারে কয়। আমি আমার মতো করে বলি, তারপরে শাস্ত্র কি বলে সেই দিকে যাব, কিছু মনে করবেন না মা। হ্যাঁ, সতী নারী কারে কয়? যারা স্বামী সেবা করে, স্বামী পুজো করে, ভোর 4টের সময় উঠে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে স্বামীকে প্রণাম করে। মিথ্যা কথা বলবো না, মাগো স্বামীকে পাশে বসিয়ে স্বামীকে খাইয়ে দেন, তারপর খাওয়া দাওয়ার শেষে মাগো স্বামীর এঁটো কাঁটা এক জায়গায় করে বসে বসে খায়। শুধু তাই নয়, ভোরবেলা এবং মাগো বিছানায় যাওয়ার আগে স্বামীর পদসেবা মানে পাটে পা এইসব কাজ করেন। আপনারা করেন বৌদি?
এই এতক্ষণ পরে বোঝা গেল ব্যামোটা কোথায়। বলি তারাই তো সতী, তারাই তো সতী, তারাই তো সতী, তারাই তো সতী, করে গো স্বামী ভক্তি, তারাই তো সতী, এই যারা করে স্বামী সেবা, তারাই তো সতী, এই যারা করে পতি পূজা, তারাই তো সতী। দেখে যা মোটামুটি আপনারা বুঝতে পারলেন সতী নারী কারে কয়। ও মায়েরা, ভগবান যেমন আছেন শয়তানও আছেন, আবার সতী যেমন আছেন দিদি গো অসতীও আছে। অসতী কারা? এরাও ভোর 4টের সময় উঠবে, উঠে প্রথমে কোমর ছাঁটবে, এমন জোরে জোরে কথা বলবে সোনাখালীর বাস স্ট্যান্ড থেকে কুমিরমারি পর্যন্ত শোনা যাবে। শুধু তাই নয়, রান্না বান্না করে নিজে খাবে, পুঁটি পর্যন্ত খাবে, হাঁসের মতো খাবে, মোষের মতো ঘুমাবে, স্বামী খাক আর পটল ডাঙায় যায় যাক। কাকে সতী বলে কাকে অসতী বলে মোটামুটি আপনারা বুঝতে পারলেন। তবে আমার কথা শুনে কাল সকালে যেন কলতলায় ঝগড়া বাঁধাবেন না। তোর মাথায় সিঁদুর নেই কেন, তোর শাঁখা নেই কেন, তুই স্বামীকে না খাইয়ে খেলি কি করে, তুই স্বামীর পদসেবা করিস না কেন, এই সব নিয়ে ঝগড়া করবেন না। কেন? আমি আমার মন গড়া কথা বলেছি। তবে ভক্তমণ্ডলী মায়েরা, ভারতবর্ষের 4টে বেদ ঋক, সাম, যদু, অথর্ব, এই 4টে বেদে 33 কোটি দেবদেবীর উল্লেখ আছে। এই 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তবে এদের পরেও একটা দেবতা আছে গোমা, তার নাম লাগানে ভাগানে দেবতা, নারদ। এই নারদ ঠিক করলো পাড়ায় পাড়ায় আমি যাব, কিন্তু 3 দেবতার কাছে আগে জেনে নেব সতী নারী কারে কয়। যদি সতী নারীর সন্ধান পাই, কাকে বলে যদি জানতে পারি, তবে পাড়ায় পাড়ায় পরীক্ষা করতে যাব। তাই প্রথমে ভক্তমণ্ডলী মায়েরা পিতা ব্রহ্মার কাছে গেছেন। পিতা, বলি সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, পিতা গো জাগো পিতা। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো কেন এসেছো? না, সতী নারী কারে কয়? বলে যারা স্বামী সেবা করে। মা কথা বলবেন না, এই যে কথা বলছেন তো এমন ঝাড়ে বাঁশ কাটবো থানা পুলিশ হয়ে যাবে। যারা স্বামী সেবা করে, পিতা ব্রহ্মা বলছেন, যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, স্বামী পুজো করে, বলি তারাই তো সতী, তারাই তো সতী, তারাই তো সতী, তারাই তো সতী, যারা করে পতি সেবা, তারাই তো সতী, যারা করে পতি ভক্তি, তারাই তো সতী। পিতা ব্রহ্মা বলছে যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, স্বামী পুজো করে, তারা যথার্থ সতী। তাই যদি হয়ে থাকে পিতা, আপনি একটা সতীর নাম বলুন, মানে একটা স্যাম্পেল মাল দেখান। ভোর 4টের সময় আপনাদের এই সোনাখালী বাজারে পাইকারি বিক্রি হয়, যে যেমন মাল গো মা, সেই রকম বাঁধাকপির সেই রকম দাম। এখন একটা স্যাম্পেল মালের নাম বলুন। পিতা ব্রহ্মা মনে মনে করছে কার নাম আর বলবো, আমি চতুর্মুখে হরিনাম করি, আর বসে বসে আমার সাবিত্রী আমার পদসেবা করে। বলতে যদি হয় আমি আমার ঝাড়ে বাঁশ কাটবো। তাই আমার সাবিত্রী সতী, সাবিত্রী সতী, সাবিত্রী সতী, সাবিত্রী সতী, দেখছো কেমন পতি ভক্তি, সাবিত্রী সতী, স্বামী ছাড়া কিছু জানে না, সাবিত্রী সতী। তোরা দেখি ভক্তমণ্ডলী মায়েরা, পিতা ব্রহ্মা কে? নারদের পিতা। নারদ তো পিতা ব্রহ্মার সন্তান। কেউ নিজের ঢোল
নিজের ছেলের কাছে পেটায়। আমি যদি আমার বাবাকে জিজ্ঞাসা করি, ও বাবা একটা সতী নারীর নাম বলো তো, আমার বাবা যদি খোলকত্তাল নিয়ে বলে তোর মা সতী, তোর মা সতী, তোর মা, সাবিত্রী হাসবে না? পিতা ব্রহ্মার স্ত্রী সাবিত্রী খিলখিল করে হাসছে। ছি, নিজের ছেলের কাছে কেউ ঢোল পেটায়? তোর মা সতী, তোর মা সতী। একটা সতী পাওয়া গেল। এটা 4টে মুন্ডু, এটা MBBS। এর চেয়ে বড় ডাক্তারকে ভোলে বাবা, ভোলে বম, পাগলা বাবা, মাতাল বাবা, ওইটার আবার 5টা মুন্ডু, কার্তিকের বাপ। ও শুধু MBBS নয়, FRCS। ওই পেট ডাবরা গাল বড় ঢিবিটাকে জিজ্ঞাসা করতে যাব, ও পাগলা মামা কি রে লাগানে ভাগানে ভাগনা? বলি সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, সতী নারী কারে কয়, মামা গো, মামা গো। তুমি আমায় বলে দাও, ভোলানাথ মহেশ্বর মনে মনে করছে, শোন তোকে আমি বলি, যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, স্বামী পুজো করে, নিজে না খেয়ে স্বামীকে খাইয়ে দেয়, হ্যাঁ মাথার মাঝখান দিয়ে যে বোম্বাই রোডটা আছে ওই রোডে সিঁদুর পরে, তারা হচ্ছে সতী। তাই যদি হয় মামা একটা সতীর নাম বলো। বাবা মহাদেব মনে মনে করছে কার নাম আর বলবো, রাত দিন নেশা ভাঙ করি, গাঁজাগুলি খাই, কিন্তু কার্তিকের মা কোনোদিন দাঁতে দাঁত দিয়ে কথা বলে না। তাই বলতে যদি হয় বলবো এই কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, ও স্বামী ছাড়া কিছু জানে না, কার্তিকের মা সতী, স্বামী ছাড়া কিছু জানে না, কার্তিকের মা সতী, ও পতি ছাড়া কিছু জানে না, কার্তিকের মা সতী, দেখে যো দেখে দে। নারদ চমকে উঠলেন। পিতা ব্রহ্মা বললেন তার স্ত্রী সাবিত্রী সতী। ভোলানাথ মহেশ্বর আমার মামা বললে তোর মামিমা দেবী দুর্গা সতী। ভক্তমণ্ডলী মায়েরা, 4 মাতা যা বলে 5 মাতাও তাই বলে। এবারে যাব ভগবানের কাছে, ভগবানকে জিজ্ঞাসা করব, মাগো ভগবান নারায়ণ সবে এসেছেন, মা লক্ষ্মী তখন পদসেবা করছেন, পদসেবা মানে পা টেপা, পদসেবা করছেন। সেই সময় নারায়ণ নারায়ণ করে ঢুকে নারদ জিজ্ঞাসা করছে, ও ভগবান কি ব্যাপার নারদ, তুমি কেন এসেছো? না আমি জানতে এসেছি সতী নারী কারে কয়। ভগবান বললে যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, স্বামী পুজো করে, তারা সতী। তাই যদি হয়ে থাকে ভগবান আপনি একটা সতীর নাম বলে দিন। ভগবান মনে মনে করছে কার নাম আর বলবো, গ্রামে গঞ্জে শহরে নগরে অনেক সতী আছে, কিন্তু লক্ষ্মী আমার পা টিপে দিচ্ছে। এই সময় যদি পাড়ার কোনো মেয়ের বা মায়ের নাম বলি আমার পা টেপা বন্ধ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এই পাড়ার কোনো দাদা সবে বাড়ি এসেছেন, বৌদি তার পদসেবা করছেন, পাড়ার কোনো হোঁচকা ছেলে যদি এসে বলে ও দাদা একটা সতী নারীর নাম বলবে, সে তার বউয়ের নাম না বলে যদি আপনার নাম বলে, হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে পারছেন কেসটা কোথায় যাবে? এবার ভারত পাকিস্তানের মতো লড়াই হবে। তাই ভগবান মনে মনে করছেন, বলতে যদি হয় আমি বলবো ওই লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতি ভক্তি, লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতি ভক্তি, লক্ষ্মী আমার সতী, দেখি ভক্তমণ্ডলী মায়েরা তার 3টে সতী পাওয়া গেল। নারদ মনে মনে করছে যত সতী দেবতারা পেয়ে গেল,
মায়ের এবার আপনারা বলুন, ঠিক করে বলুন, ভেবে চিন্তে বলুন। এই গ্রামে, এই শহরে, এটা আদা শহর, অনেক মায়েরা আছেন যারা ভোর 4টের সময় ওঠেন, স্বামী সেবা করেন, তুলসী তলায় যান স্বামীর মঙ্গলের জন্য। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের পুজো করেন। আপনারা এখানে এসে দিনে 10 বার প্রণাম করেন, পুজো করেন স্বামীর মঙ্গলের জন্য। কখনো বড় কাছারি, কখনো তারকেশ্বর গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকেন। তাহলে মর্তধামে কোনো সতী নেই? যত সতী সব পেয়ে গেল দেবতারা। কি বলছি মায়েরা, বুঝতে পারছেন? এই যে আপনি এত বড় সতীমা, হ্যাঁ, দেবতারা যদি বলে তাদের বউরা সতী, আপনারা সতী নয়, কাল থেকে আরো হরিনাম গাইব। হ্যাঁ, হচ্ছে টেলিভিশনের সামনে সিরিয়াল দেখবো, বলো বৌদি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি বিপদ হয়েছে দেখুন। নারদ মনে মনে করছে আমি নারদ, আমি লাগানে ভাগানে দেবতা, কিভাবে ঝামা ঘষতে হয় আমার জানা আছে। তাই 3 দেবতা বললে তাদের বাড়ির বউরা সতী। আমি মর্তধামে যাব, যদি একটা সতী নারীর যথার্থ সন্ধান পাই তারপরে ঝগড়া বাঁধাবো। আমি লাগানে ভাগানে দেবতা, আমার সঙ্গে ধানাই পানাই চলবে না। তাই নারদ এবার পরীক্ষা করতে আসছে আপনাদের। এতক্ষণ যারা হরিনাম শুনছিলেন, দয়া করে কথাগুলো শুনবেন। আপনাদের যাদের মাথায় এখনো ঘোমটা নেই, মানে এখনো ছাদ ফাঁকা, ছাদ ফেলে দিন, মানে কাপড়টা ফেলে দিন। বলতে বলতে 2টো বউ কাপড় ঘোমটা দিল। হ্যাঁ, কাপড় দিন। কেন? নারদ যদি দেখে আপনার ঘোমটা নেই, শীতের সিঁদুর নেই, আপনাকে অসতী বলে চলে যাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা এবার পাড়ায় পাড়ায় যাচ্ছে পরীক্ষা করতে। যদি সতী নারীর সন্ধান পেয়ে যায়, একটা যদি সতী পাই, 3 দেবতার মুখে ঝামা ঘষবো। এই চিন্তা ভাবনা ভেবে ভিখারি সেজে কিভাবে আসছে দেখুন ছদ্মবেশে। জয় কৃষ্ণ মুরারি গোলক বিহারী, জয় জয় রাধিকারম, জয় জয় রাধিকারম, জয় কৃষ্ণ মুরারে গোলক বিহারী, জয় জয় রাধিকারম, জয় জয় রাধিকারম। রাধা লুই বামে ত্রিভুবন মাঝে, রাধা লয়ে বামে ত্রিভুবন মাঝে, রাধা লয়ে বামে ত্রিভুবন মাঝে। হৃদয় নিরি দুগালো দাঁড়ায় সে হৃদয় দিলে, দুগালো দাঁড়ায় সে হৃদয় দিলে। জয় কৃষ্ণ মুরারি গোলক বিহারী, জয় জয় রাধিকারম, জয় জয় রাধিকারম। তুমি পিতা তুমি মাতা, তুমি পিতা তুমি মাতা, তুমি প্রভু জীব মুক্তি দাতা। তুমি পিতা তুমি মাতা, তুমি প্রভু জীব মুক্তি দাতা। মায়েরা এবার উত্তর দিন। হ্যাঁ, আপনারা মা, ছেলে কাঁদলে কার কাছে কাঁদে? মায়ের কাছে কাঁদে। বাবার কাছে কাঁদে না কেন? 4টে মাস্টার পিছনে দিয়েছেন, পরীক্ষায় ফেল করেছে, যন্ত্রটা একবার আসুক, ওখানে এখানে পুঁতে ফেলবো। তাই পরীক্ষার রেজাল্টটা নিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, বাবা জানতে পারলে তোমাকে পিটবে, আমাকে পুঁতবে।
মামার বাড়ি পালাই চলো গো মা, ও মা মামার বাড়ি যাব। তোরা কাঁদছিস কেন? শোনরা ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ছেলে মায়ের কাছে কাঁদে। আপনারা মা, সংসারের আল থেকে দেল পর্যন্ত সব সামলাতে হয়। ভোর 4টের সময় ওঠেন, একদিন খেতে খেতে দিদি গো বেলা 4টে বেজে যায়, যাই তো। এই দুঃখের কথা কাকে বলবেন? হ্যাঁ, আপনার যে এত কষ্ট এত দুঃখ মায়েরা বলুন কার কাছে বলবেন? গোবিন্দের কাছে, ভগবানের কাছে না মা। প্রাইমারি স্কুল না পাস করে হাই স্কুলে যাবেন না। সব কেস যদি গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করেছি যদি হাইকোর্টে উঠি, বুঝতে পারছেন হাইকোর্ট কেস নেবে না। তাই যখনই বিপদে পড়বেন না, আপনারা জেনে রাখবেন মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি? কি? স্বামী। তার কাছে বলতে হবে না, এই যন্ত্রটা বলে ভগবানের কাছে বলবো, ভগবানের কাছে। শুধু ভগবান ধরে বসে আছে। হ্যাঁ ভাইরা, যে শাঁখা সিঁদুর দিয়ে নিয়ে এলো তাকে বলবো না গো, ভগবানের কাছে সব বলবেন না, স্বামীর কাছে বলতে হবে। হ্যাঁ দেখো ও গো, তুমি একবার জ্বালাবে, তোমার ছেলে একবার জ্বালাবে, মাঝে মাঝে মনে হয় যেদিকে দু চোখ যায় চলে যায়। তাহলে বুঝতে পারছেন, ছেলে কাঁদছে মায়ের কাছে, মা কাঁদছে আপনি বাবার কাছে। আর আপনি বাবা এবছর কার্তিক মাসে 80 টাকা বেগুন 500 টাকা নিয়ে বাজারে এসেছিলেন, ব্যাগ ভর্তি হয় না। বাড়িতে গেলে ওই কালনাগিনী বউটার মুখ ঝামটা সহ্য করতে হবে, ব্যাগ ফেলে পালিয়ে এসেছেন। আপনি কার কাছে কাঁদবেন? তাই ছেলে কাঁদছে মায়ের কাছে, মা কাঁদছে বাবার কাছে, আর বাবা কাঁদছে ভগবান শ্রীহরির কাছে। তুমি পিতা তুমি মাতা, তুমি পিতা তুমি মাতা, তুমি পিতা তুমি মাতা, তুমি প্রভু জীব মুক্তিদাতা। তুমি পিতা তুমি মাতা, তুমি প্রভু জীবমুক্তি দেবতা। ভব ভয় ভান জন নিত্য নিরান জন, ভব ভয় ভান জন নিত্য নিরান জন, কৃপা করো মায়েরা। এইভাবে দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে ভিখারি সেজে। এ বলছে এই বাড়িতে 2টো সতী, ও বলছে ওই বাড়িতে 3টে সতী আছে। কিন্তু যারা নারদ হবে অপরের মুখে ঝাল খেয়ে কোনদিন বলবে না ঝাল হয়েছে। তাই নারদ সরাসরি পরীক্ষা করছে এই বাড়িতে সতী নারী আছে, কিন্তু যারা সতী নারী তাদের ডাকলেও চট করে দুয়ার ডিঙিয়ে চৌকাট ডিঙিয়ে বাইরে আসবে না। কি বলছি বুঝতে পারছেন মা? হ্যাঁ, বাসন্তীর মোড়ে নট্য কোম্পানির যাত্রা, বউটার গর্ভে তখন সন্তান 9 মাস, স্বামী ঘরে নেই, এত বড় যাত্রা ফাঁক যাবে। মাগো প্যান্ডেলের ভেতর শ্বশুর শাশুড়ির কথা না শুনে, স্বামীর কথা না শুনে প্যান্ডেলে ঢুকেছে। আমাদের ওখানে গোমা 9 মাসের তার 3 মাস প্যান্ডেলে যাত্রার প্যান্ডেলে ঢুকেছে। প্যান্ডেলের ভিতরে একটা ছোট প্যান্ডেল করে তাকে আটকানো গেল। তাই শ্বশুর শাশুড়ির কথা না শুনে, স্বামীদের কথা না শুনে, ভাসুরদের কথা না শুনে, পাড়ার বয়স্কদের কথা না শুনে যখন তখন বাড়ির বৌমা ঘরের লক্ষ্মী আপনারা কিছুতেই কোনো মতে চৌকাট ডিঙিয়ে আপনারা বাইরে যাবেন না। আপনার স্বামীর অনেক আছে, ইচ্ছা মতো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছেন। যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবেন ওই মুখের হাসিটা চিরকালের মতো হারিয়ে যাবে, আপনার চোখের কোণে কালি পড়ে যাবে। তাই দিন থাকতে থাকতে আপনারা ঘরের লক্ষ্মী ভাসুরের কথা শুনবেন, শ্বশুরদের কথা শুনবেন, স্বামীদের কথা শুনবেন, আপনার শাশুড়ি মায়েদের কথা শুনবেন। আমি জানি ওরা মুখ ঝামটা দেয়, কিন্তু আপনার ভালো মঙ্গলের জন্য মা। আজকালের মেয়েরা শুনতে চায় না, কিন্তু যারা সতী নারী হবে
তারা চট করে শ্বশুর শাশুড়ির মতামত না নিয়ে কেউ যাবে না, তাই বারবার ডাকছে, ও মা নারায়ণ নারায়ণ। মা গো, বাড়িতে কে আছো? আমায় দুটো খেতে দাও। অনুসুয়ার গৃহে গেলাম, তারে পাশে দাঁড়াইলাম, তারে পাশে দাঁড়াইলাম। অনুসুয়ার গৃহে গেলাম, তারে পাশে দাঁড়াইলাম। অনুসুয়ার গৃহে গেলাম, তারে পাশে দাঁড়াইলাম। বদন ভরে বলে হরি হরি, বদন ভরে বলে হরি হরি, বদন ভরে বলে হরি হরি। দাঁড়িতে আসিয়া মাতা প্রণাম করিলা তথা, দাঁড়িতে আসিয়া প্রণাম করিয়া তথা, কৃপা করবে কৃপা করবে বহুত আমারে, কৃপা করবে কৃপা করবে বহুত আমারে। বাবা, আমি মা, আমি মেয়ে, মা হতে পারিনি, এই প্রথম। ওমা, হরিবাসরের পিছন দিকে তাকিয়ে কেউ হরিনাম শোনে না। কি বলছি মায়েরা, বুঝতে পারছেন? এই যে হরিবাসরে যদি এইরকম কেলের কীর্তি করে, এই যন্ত্রগুলো সংসারে কত কি করে। এরাই শুধু বাজারে বলে বেড়াচ্ছে আমাদের কর্তাদের দোষ। 3 ঘন্টা যারা হরিবাসরে বসে থাকতে পারছেন না, তারা ভালো করে শুনে যান। আপনারা মা, আপনারা দেবী, আপনারা জননী, আপনাদের আচার আচরণ যদি সব কিছু নিচের দিকে নেমে যায়, কিছুতেই কোনো মতেই আপনাদের ঘরে বিদ্যাসাগর নেতাজিরা আসবে না। কতটা খেয়াল থাকে জানো? ভারতবর্ষের সতী সাবিত্রীর দেশ, এই দেশে জন্মগ্রহণ করে সতী সাবিত্রীরা যা করে গেছেন, সেই কথা আপনাদের শুনতে হবে, বলতে হবে। কথাটা যেন খেয়াল থাকে। বাবা, আমি নারী, আমি মেয়ে, কিন্তু মা হতে পারিনি। তুমি আমাকে মা বলে ডাকলে আমার কি ভালো লাগলো। বলো বাবা, তোমার কি লাগবে? মা নারায়ণ নারায়ণ, আজকের আমার 3 দিন কিচ্ছু খাওয়া নেই, আমায় দুটো খেতে দেবে? আপনাদের সতী অনুসুয়া চমকে উঠলেন। তার নিজের আজকে 3 দিন খাওয়া নেই, তার কাছে বলছে খেতে দাও। আপনারা মা, ছেলে যদি খেতে চায়, যদি দিতে না পারেন, সেদিন বুঝবেন মা হওয়ার জ্বালাটা ঠিক কোন জায়গায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি পুরুষ, আমি বাবা, কিন্তু আমি মায়ের জ্বালাটা কোনোদিন বুঝবো না। তাই আপনারা বাবা, আপনাদের কাছে কান মুলে হাত জোড়ো করে বলছি, আপনারা একটু সঞ্চয় করবেন। আমার মা বিপদে পড়ে যাবে, এইরকম কাজ করবেন না। তাই বললে বাবা, তুমি বাইরে দুয়ারের সামনে বসো, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য নিশ্চয়ই ব্যবস্থা করব। যদি বলি স্বামী আমার ভিক্ষা করতে গেছে, মাগো জেনে রাখবেন, স্বামী নিন্দা যারা করে, হ্যাঁ, তাদের সতী বলে না। যদি বলি আমার স্বামী খেতে পায় না, পড়তে পায় না, ভিখারি, স্বামী নিন্দা হবে। যদি বলি ভিক্ষা করতে গেছে, তাতেও নিন্দা হবে। তার চেয়ে তুমি বাবা আমাকে মা বলে ডেকেছ, আমার ঘরে ভিতরে এসো, এখানে বসো, কিছুক্ষণ পরে আমি তোমায় খাওয়ার ব্যবস্থা করব। বলে রান্নাঘরে গেছে জানো মা, হাঁড়িতে চাল ডাল কিচ্ছু নেই। মা বলে খেতে চাইলো, যদি দিতে না পারি, তাই ভগবানের কাছে কাঁদছে, ভগবান তুমি আজ যাই করো, আমাকে কোনোদিন মা করে জন্ম দিও না। মা আমার ছেলেকে খেতে দিতে পারবো না, আমি সেই রকম মা হব না গো।
ভক্তমণ্ডলী মায়েরা, অনুসূয়ার স্বামী ভিক্ষা করে বাড়ি এলেন। অনুসূয়া শুয়ে পড়ে প্রণাম করে বললে, স্বামী ভিক্ষা পেয়েছ? আজকের এক মুঠো পেয়েছি, কেউ ভিক্ষা দেয় না। তোমার আজকে 3 দিন খাওয়া নেই, তুমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করো। আমার সবচেয়ে দুঃখ কি জানো? স্বামী হয়ে স্ত্রীকে খেতে দিতে পারি না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকালের অনেক ছেলে বিয়ে করতে চায় না। আপনারা ছেলেদের দোষ দেখেন, কিন্তু বিয়ের পরে যদি নিজের স্ত্রীকে খাওয়াতে না পারে, সেই সব পুরুষরা আত্মহত্যা করে অনেক জ্বালায়। তাই তুমি খাওয়া দাওয়া করো, রান্না বান্না করো। ঘরে গেলেন, এক মুঠো চাল নিয়ে রান্নাঘরের প্রত্যেকের ঘরে একটা মেটে থাকে, ভান্ডার থাকে, সেই ভান্ডারে অর্ধেক চাল কাটিয়ে রাখলেন। তাই আপনারা শুনে যান, আমার দাদা বাজার থেকে যা হাট বাজার করে নিয়ে যাবে, একসঙ্গে সব রান্না করে শেষ করবেন না। অল্প দুটো রান্নাঘরে একটা লক্ষ্মীর ভান্ডার থাকে, জায়গা থাকে, সেখানে রাখবেন। কেন? যেদিন আমার দাদা কিছু আনতে পারবে না, জানো বৌদি, ওই চালটা চালিয়ে দেবেন। অল্প দুটো চাল নিয়ে হাঁড়িতে ঢেলে দিয়েছে। আমার 3 দিন খাওয়া নেই, দুঃখ নেই। এক মুঠো চালের অর্ধেক চাল কিভাবে স্বামীকে সেবা দেব? আর যে মা বলে ডাকলো, ওটা নারদ তখনও জানে না, জানে ও গরিব ভিখারি, ওকে কিভাবে খেতে দেব? তখন সে কি করছে জানেন মায়েরা? আমি প্রথমে বলেছিলাম, যখন বিপদে পড়বেন আপনারা আপনার স্বামীকে বলবেন, কিন্তু যখন দেখবেন স্বামী কিছু করতে পারছে না, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ভগবান, ওর কাছে গিয়ে মাথা কুড়বেন। কেন জানো মা? আমরা মেয়েরা, আমাদের দুটো স্বামী, একটা স্বামী বিছানায় থাকে, একটা স্বামী তুলসী তলায় থাকে। মাথা কুড়ে কুড়ে রান্নাঘরে ভক্তমণ্ডলী উনানের কাছে মাথা কুড়ে কুড়ে বলছে, হে শ্যাম সুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। হে শ্যাম সুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। হে শ্যাম সুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। জীবনে মরণে ও দুটি চরণে, মারণে ও দুটি চরণে, জীবনে মরণে ও দুটি চরণে, জীবনে মারণে ও দুটি চরণে, জীবনে মারণে ও দুটি চরণে, রক্ষা করো আমার। তুমি ছাড়া কেউ নেই আমার। হে শ্যাম সুন্দর। মায়েরা, সত্যি অনুসার কথা বলতে এসে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা 5 ভাই, আর আমাদের মাথার উপর 3টে দিদি। আমার বাবা তেমন উপার্জন করতে পারতেন না, মাঠে ঘাটে কাজ করতেন। সে বছর ছিল পৌষ মাস, বড় রাত। সেই বছর আমাদের 6 মাস ভাতের মুখ দেখিনি। একদিন রাত 1টার সময় ঘুম ভেঙে গেল। পৌষ মাসের রাত তো বড্ড বড় রাত। ওমা, আর ঘুমাতে পারছি না, আমায় দুটো খেতে দেবে? মা এক বাটি জলে একটু নুন ফেলে বললে, এই নুন জলটুকু খা বাবা। মা, আর কতদিন নুন জল খেয়ে থাকবো মা? কি করব বল, তোর বাবা যে পারে না। তবে তোর আর একটা বাবা আছে, তার কাছে যাবি। কোথায় থাকে মা? সেই বাবাটা থাকে তুলসীতলায়। তুলসীতলায় একটা বাবা আছে। সে কেমন দেখতে? কালো মতো,
নুড়িটা দেখিয়ে বললে, এই জগৎপতি ভগবান, যা তুই তার কাছে যা। হ্যাঁ, তার কাছে গিয়ে মাথা কুড়ে কাঁদ, আর কাঁদতে কাঁদতে বল, জীবনে মরণে ও দুটি চরণে, মারণে ও দুটি চরণে অভাগিনীর রক্ষা করো। জীবনে মারণে ও দুটি চরণে জীবনে। ভক্তমণ্ডলী মায়েরা, কর্তৃপক্ষ পিছন থেকে বারবার অনুরোধ করছেন, বুঝতেই পারছেন এত বড় একটা উৎসব, ওইসব বাচ্চা বাচ্চা ছেলেরা দায়িত্ব নিয়েছেন। এই উৎসবের দায়িত্ব অনেক, আবার তার উপর ব্যয়ভারটা তাদের কাঁধের ওপর চেপে গেছে, তাই তারা সবাই আপনার কাছে যাবে। মায়েরা, এই উৎসব যাতে দীর্ঘস্থায়ী হয় সেই জন্য আমার ছোট ছোট ভাইরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে যাবে। মা, যেহেতু সতী অনুসর কথা শুনছেন, আপনারা সেই সতী নারী হয়ে ওদের আঁচলে ভরিয়ে দিন না, ওরা উৎসবটা ধরে রাখবে। তাই আপনারা যান, আমার মায়েরা আজকের এমন ভিক্ষা দেবেন যে দীর্ঘদিন হরিবাসরের যে টাকা ওঠে আজকের কিছু কম হবে না, নিশ্চয়ই আপনারা সেইটাই দান করবেন। জীবনে মরণে ও দুটি চরণে, জীবনে মারণে ও দুটি চরণে স্বামী গো জীবনে মারণে ও দুটি চরণে রক্ষা করো আমার। তুমি ছাড়া কেউ নেই আমার হে স্বামী সুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। মায়েরা, সতী অনুসূয়া কাঁদতে কাঁদতে কপাল ফেটে রক্ত আর চোখে জল রান্নাঘরে মাগো মিশামিশি হয়ে গেছে। এই অবস্থায় আমি আপনাদের বলছি, আবারও বলবো, কথাটা দয়া করে শুনবেন। বিল্লপত্র, তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে আপনারা পুজো করেন। যেদিন চোখের জল দিয়ে আপনারা পুজো করবেন, জেনে রাখবেন মা, সেদিন ভগবান আপনার কাছে আসতে বাধ্য হবে। আমি খুব ছোটবেলা থেকে হরিনাম গাইছি মা। আমার বয়স যখন 16 বছর তখন থেকে আমি গান গাইছি। এই রক্ষিত বাবুর বাড়িতেও গান করে গেছি, আপনাদের বিমল বাবুর বাড়িতেও গান করে গেছি।